হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার একটা চকচকে ধকধকে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা হয়তো অনেকদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করছো কিন্তু ভাইরাল হচ্ছে না। আজ আমি তোমাদের এমন একটা টিপস এবং এমন একটা সহজ ক্যাটাগরি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তুমি আপলোড করলেই ভাইরাল হবে। আগে যেরকম ভিউজ আসতো তার তুলনায় বেশি ভিউজ আসবে। কি ক্যাটাগরি ভিডিও হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো বেশি কথা না বলে সেই বিষয়ে আমি একটু আলোচনা করে নিই, তারপর ভিডিও শুরু করছি। ঠিক আছে, নিউজ ভিডিও আপলোড করলে কিন্তু ভালো মতো ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, তার প্রমাণ হচ্ছে এই স্ক্রিনশট গুলো। এইগুলো হচ্ছে আমি নিজে আমার চ্যানেলে আপলোড করেছি এবং ভালো ভিউজ আনিয়েছি। ঠিক আছে, তোমরাও চাইলে কিন্তু এরকম ভিডিও আপলোড করে একটা ভিউজ আনতে পারো। ঠিক, তোমাদের মনে হয়তো এখন কোশ্চেন আসছে যে ভিডিওগুলো আমি পাবো কোথা থেকে এবং আপলোড করবো কিভাবে। সেইগুলোর জন্য তোমাদের ভাই আছে। ঠিক আছে, কোনো তোমাদের চাপ নেওয়ার দরকার নেই, সেগুলো আমি সব বলে দেবো। তোমরা একটা জিনিস ভেবে দেখেছো যে তোমাদের এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু ফেসবুক খুললে সঙ্গে সঙ্গে কিন্তু সেই দুর্ঘটনার ভিডিওটা কিন্তু তোমার সামনে চলে আসে। এটা দ্বারা কি বোঝা যায় যে ফেসবুক নিউজ ভিডিওগুলো কিন্তু বেশি ফর ইউতে পাঠায়। তো আমরা সেই সুযোগটা নেবো, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা নিউজ ভিডিও আপলোড করবো, করে ভাইরাল হবো। ঠিক আছে, আমাদের ভাইরাল হওয়ার তো ইচ্ছা সবারই আছে, আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। তো সেটা কিভাবে করব, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থাকবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার এখান থেকে চলে যাবো ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমি ভিডিও কয়েকটা সেভ করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ঠিক আছে, এখানে ফেসবুকে আমি অনেকগুলো ভিডিও সেভ করে রেখেছি, নিউজ ভিডিও। যেমন এই একটা, নিচে একটা আছে, এই যে নিউজ ভিডিওগুলো আমি সেভ করে রেখেছি। ঠিক আছে, এই নিউজ ভিডিওগুলো এখন সাউন্ড অফ করে রাখি। এই নিউজ ভিডিওগুলো তোমরা চাইলে তোমার তার মানে 24 ঘন্টা লিখে বা সার্চ করতে পারো, মানে চ্যানেলের নাম লিখে, নিউজ চ্যানেলের নাম তো তোমরা নিশ্চয়ই জানো, সেই চ্যানেলের নাম লিখে ফেসবুকে সার্চ করলে এরকম নিউজ ভিডিও চলে আসবে। তো এবার এইগুলো কিভাবে ডাউনলোড করবে সেটা তোমরা দেখে দিই। এখানে যে শেয়ার অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, শেয়ার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অপশনটা ক্লিক করাবে। করার পরে চলে যাবে গুগলে। তো আমিও চলে যাই গুগলে। গুগলে চলে গিয়ে এখানে সার্চ করবে ফেসবুক ভিডিও ডাউনলোড লিঙ্ক কপি। এখানে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছ ফেসবুক ভিডিও ডাউনলোড লিঙ্ক কপি। ঠিক আছে, এখানে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে ওয়েট করো, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে তোমার যে লিঙ্কটা ওখানে কপি করলে সেই লিঙ্কটা এখানে এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তারপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা আমি ডাউনলোড করবো সেই ভিডিওটা এখানে চলে এসেছে। ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, দু রকম অপশন আছে, তোমার যে কোনো একটা অপশনে করে নিতে পারো। আমি নর্মাল কোয়ালিটি করে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, গ্যালারিতেও চলে গেছে, তোমার গ্যালারিতেও চলে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের মেন যে কাজটা হচ্ছে, তোমাদের এখন মনে কোশ্চেন আছে যে কপিরাইট আসবে। ঠিক আছে, ফেসবুকে কিন্তু কপিরাইট আসে, ফেসবুকে কপিরাইট আসে না এরকম কোনো কথা না। ফেসবুকেও কপিরাইট আসে, কিন্তু সেটাও কপিরাইট ফ্রি করতে আমরা কি করবো, একটু সামান্য এডিটিং করবো। তো সেটার জন্য আমরা চলে যাব, হ্যাঁ, আমাদের মোবাইলে ইনশট অ্যাপ্লিকেশনে। আমি এখানে এডিটিং হিসাবে ইনশট অ্যাপটা ইউজ করছি, তোমরা চাইলে অন্যান্য যা এডিটিং অ্যাপ আছে ইউজ করতে পারো। তো এখানে চলে আসার পরে ভিডিও অপশনে চলে যায়। ভিডিও অপশন থেকে আমরা সেই অপশনটা ক্লিক করে নিই, মানে সেই ভিডিওটা ক্লিক করে নিই। ঠিক আছে, এই যে এই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু এই যে ক্যানভাসে যাবে, গিয়ে এটা রিলস ফরম্যাটে রেখে দেবে, মানে 9:16 এই ফরম্যাটটাই রেখে দেবে। দেওয়ার পরে সে যেরকম ধরনের ভিডিও এই ফরম্যাটটাই রেখে দেওয়ার পরে, হ্যাঁ, ইনশট যে লোগোটা এখানে ট্র্যাক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ফ্রি রিমুভে অপশনে ক্লিক করলে ওটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, সেটা কোনো চাপ না। একটু ওয়েট করো, দেখলে এখানে সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। এবার কি করবে, এই যে ভিডিওটার উপরে ক্লিক করে একটু উপরে তুলে দেবে। ঠিক আছে, ব্যাস, এখানে তুলে দেওয়ার পরে এখানে যে পিআইপিপি যে অপশনটা আছে সেখানে যাবে, গিয়ে তোমাদের ফটো একটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই ফটোটা দিচ্ছি। ঠিক আছে, এই ফটোটা দিয়ে এখানে দেবো। তো একটু একটু ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, কারণ এত বড় ফটো আমার ওখানে লাগবে না, ছোট লাগবে। আমি ঠিক আমার নিজের মতো ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখানে ভিডিও করার পরে এটা পুরো ফুল ভিডিও করে দেবে, মানে ভিডিও এন্ড যে অপশনটা এটা মারলে এখানে পুরো ফুল ভিডিওতে এই যে ছবিটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এবার এই যে উপরে যে অপশনটা আছে, এখানে তুমি উপরে কিছু চাইলে লিখতে পারো বা মাঝখানে কিছু লিখতে পারো, এই যে খবর সম্পর্কে বা নিউজ সম্পর্কে তুমি যে কোনো কিছু লিখতে পারো। আমি তোমাদের জাস্ট এটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, লিখছি না। লেখা হলে টেক্সট অপশনে যাবে, এখানে গিয়ে তোমাদের নিজেদের মতো লিখতে পারো। ঠিক আছে, আমি লিখছি না।
তো এরকম করে ভিডিওটা তোমরা এখান থেকে এক্সপোর্ট করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এক্সপোর্ট করে ডাউনলোড করার পরে এইটা ওই একই প্রসেসে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা তোমরা জানো, সেরকম হিসাবে আপলোড করে দেবে। কোনো কপিরাইট আসবে না, কিচ্ছু আসবে না, ঠিক আছে। আর তোমরা যদি বলো যে ফেসবুকে সঠিকভাবে কিভাবে রিলস আপলোড করে সেই বিষয়ে ভিডিও আনতে, তাহলে তোমরা নিচে কমেন্ট করো। নিচে কমেন্ট করলে আমি সেরকম পরের ভিডিওতে সেরকম ভিডিও আনবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ওই টিক্সটা ফলো করো এবং রেজাল্ট কেমন হয়েছে সেটা আমার কমেন্টে এসে বলে যাও। আর আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের ঢোকার জন্য বলছি, ঠিক আছে। তোমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমরা অ্যাড হয়ে যাও, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, প্রত্যেক ভিডিওর লাস্ট টাইমে যেটা বলে থাকি সেটা হলো সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।